তোর তালাশ যদি এরকম থাকে যে আমি তোর হয়ে যাই, তাহলে আমি তোর হয়ে যাব। উতলুবনি তাজিদনি ফাইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই। আমি তোর হইতে দেরি, সমগ্র সৃষ্টি তোমার হইতে দেরি হবে না। সব তোমার হবে, তোমার সব তোমার, সব তোমার হয়ে যাবে, সব তোমার। এই জন্য আল্লাহ এটা বুঝেইছেন যে আমি যদি তোমার না হইলাম, তাহলে সব কিছু তোমার হওয়া সত্ত্বেও একটা দিন আসবে তুমি সচক্ষে দেখবে যে কেউ তোমার না, কেউ কেউ তোমার, কেউ তোমার না, কাউকে তুমি পাবে না। প্রমাণ দিলে হাজারও দেওয়া যায়, নাইলে নিজের পিস্তল নিজের মাথায় কেন রাখে? ও ভাবছে কেউ আমার না, আমি থেকে করবোটা কি? কেউ আমার না, স্ত্রীও আমার না, সন্তানও আমার না, বাংলোও আমার না, ব্যবসাও আমার না, কিছুই আমার না। আমার আর থাকার প্রয়োজন নাই, রাখো পিস্তল, চালাও গুলি, চলে যাও এখান থেকে। যখন আমার কেউ না, আমি এখানে থাইকা করবো তো করবোটা কি? তখনই মানুষ আত্মহত্যা করে। আত্মহত্যা এত সহজে করে না। আত্মহত্যা কখন করে? যখন দেখে কেউ তারও না, সে একা। আল্লাহ বলে সত্য এটাই, আমাকে যদি পাও তাহলে সব তোমার হবে, তোমার। একটু ভাবো, ভালো মতে ধ্যান দিয়ে শোনো, ভালো ভাবো, সব তোমার হবে। যৌবন বয়সের সব তোমার হয়ে যাবে, বৃদ্ধ বয়সের সব তোমার হয়ে যাবে। সত্য এটাই, মকসদ এটাই। কিন্তু আমি যে তিনটা বললাম, আল্লাহ আমার সাথে হোক, আল্লাহ আমার পক্ষে হোক, আল্লাহ আমার। যারা আল্লাহ পাইছে ওদেরকে জিজ্ঞাসা করে দেখো ওরা কি পাইছে। যারা আল্লাহ পাইছে, আমরা পাই নাই তো। কোন জিনিসের স্বাদ পাইলে ওই জিনিসের জন্য জানও দেওয়া যায়, ঠিক না? কি বলো? হ্যাঁ, কি বলো? হ্যাঁ, যে বাবার স্বাদ পাইছে সে তো বাবার নিচ পিছিয়ে ঘুরে, ঠিক না? বাবা চিনো না? চিনো না? কি জন্মদাতা বাবা? না না না, আরেকটা বাবা আছে, ঠিক না? স্বাদ পাইলে এটা আর ছাড়া যায় না। যে স্বাদ পাইছে, তখন দেখা যাবে মাদারীপুরের সেন্টারে নিয়েও তাকে ছাড়ানো যাইতেছে না। সে বলবে যা করো, স্বাদ পাইছি, এটা দাও, ঠিক না? এরকম যে আল্লাহ পাওয়ার স্বাদ পাইছে, আল্লাহ পাওয়ার স্বাদ যে পাইছে, যে আল্লাহ পাইলে কি স্বাদ, কি মজা। আজকে যুবক তুমি মজা পাও নাই, আজকে আমরা মজা পাই নাই আল্লাহ পাওয়ার। যদি মজা পাইতো, আমরা আল্লাহ পাওয়ার মজা পাই নাই, এই জন্য জান্নাতের মজাও পাই নাই। আল্লাহর ওয়াদা আছে, আমাকে পাইলে কি দিব, এটার ওয়াদা আছে। শুধু এতটুকু না, সমগ্র সৃষ্টি দিব, এটা কোনো ওয়াদা না। সমগ্র সৃষ্টি পাইলাম তো কি পাইলাম? কিছুই পেলাম না, কারণ এটিতে সব ধ্বংস হয়ে যাবে। আকাশ তার জায়গায় থাকবে না, জমিন তার জায়গায় থাকবে না। ইসরাফিলকে একটা হুকুম দিতে দেরি, আল্লাহ বলবে ফানফাক, ফু দাও। তুমি জিজ্ঞাসা করবে কাম নাফকাতা নিয়া রব্বি, ফু কয়টা দিব? আল্লাহ বলবে নাফকাতান ওয়াহিদা, একটা দিবে, দুটার অনুমতি নেই। তোমরা বলবে আমাদের পদ্মা ব্রিজে এক ফুতে কি হবে, ঠিক না? হ্যাঁ, 200-র উপরে পিলার, ঠিক না? কি কও, কি হবে এক ফুতে, ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল বলছে ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআন মানসুরা। আকাশ জমিন যা কিছু আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে এক ফুট। তো এটি যদি পাই, আর কি পাইলাম? আল্লাহ বলে না না, শুধু এটুক দিব না, তোমাকে জান্নাত দিব। জান্নাত তো তোমাকে গুগলে দেখা যায় না। যদি জান্নাত গুগলে দেখা যাইতো, তাহলে যুবক সারাদিন তুমি জান্নাত দেখার ভিতরে হারায় যাইতে। আর তুমি বলতে না খানা না পিনা, না খাওয়া না পান করা না ঘুমানো, তুমি সারাদিন চিৎকার দিতা ওই যুবকের মতো, আইনা 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 আইনা। যুবক চিৎকার দিতেছে রাস্তায়, নাই মা, আইনা আইনা। সবাই বলছে তার ছিঁড়ছে, পাবনা নিয়ে যাও। তার ছিঁড়ে নাই, পাবনা নেওয়ার দরকার নাই। বলে তাইলে এই চিৎকার দেশ কেন? আইনা আইনা
আয়না কোথায়? বলছে তুই বুঝবি না, যা দেখছি এই জন্যই চিৎকার দিতেছি যে কখন মিলবো। সূর্যটা এত জোরের দেরিতে ডুবতেছে কেন? আমার সাথে তো ওয়াদা হলো আমি ইফতার ওইখানে করব। সূর্যটা আগের মতো তার গতিতে ডুবে কেন? আজকে একটু তাড়াতাড়ি ডুবতে পারে না? আমার তো দেরি হয়ে যাইতেছে, এই জন্যই তো চিৎকার দিতেছি আয়না আয়না। তো সবাই ধরছে, কি দেখছিস বল না। সকালে একটু ঘুমায়াছিলাম, চোখ বন্ধ হওয়ার সাথে সাথে দেখলাম, গুগলে দেখলাম, চোখ বন্ধ হওয়ার সাথে সাথে এটা ভিন্ন গুগল, কিন্তু তোমাদের দুনিয়ার গুগল না। হ্যাঁ, এটাও গুগল, তুমি অর্জন করতে পারো এই গুগল ইনশাআল্লাহ। ওটা নেটওয়ার্ক ভিন্ন, দুনিয়ার নেটওয়ার্ক দিয়ে ওটা চলবে না। বাংলা লিঙ্ক দিয়ে চলবে না, গ্রামীণ দিয়ে চলবে না, সিটি সেল দিয়ে চলবে না, বুঝছো? এয়ারটেল দিয়ে চলবে না, ওটা নেটওয়ার্ক ভিন্ন। কিন্তু যদি বুঝো আমার কথা, তাহলে তুমি আজকে নেটওয়ার্ক। তো বলছে ঘুমাইছিলাম, গুগলে দেখতেছিলাম যে সুন্দর বাগান, যে বাগানের বর্ণনা দেওয়া যায় না, ঝর্ণা প্রবাহিত হইতেছিল, মেয়েরা পানি ভরতে আসছে, যাদের রূপের কথা বর্ণনা দিয়া শেষ করতে পারবো না। আমাকে দেখতে দেরি, চিৎকার দিয়া বলতে দেরি হয় না, আইনার জামাই আসতেছে। আমি ভাবলাম এদের ভিতরেই হবে। কাছে যখন গেলাম তো বললো আমরা না, আমরা তো এর, কিন্তু আমরা তো এর খাদেম, আমরা তো এর সেবায় নিয়োজিত, এ তো আরো আগে। বলে ছুটলাম, দেখি আগে যে পাই কিনা। তো দেখলাম আরেকটা ঝর্ণা। প্রথম মেয়েদেরই বর্ণনা দিয়া শেষ করতে পারবো না, এদের চেয়ে যে কত লক্ষ গুণ, কোটি গুণ বেশি সুন্দরী। ওইখানেও যে দেখলাম মেয়েরা দাঁড়ায় আছে আর চিৎকার দিতেছে, আইনার স্বামী আসতেছে। ভাবলাম ওইটার ভিতরে না হইলে এটার ভিতরে তো হবেই। যাদের রূপের এরকম বর্ণনা, কাছে যাওয়ার পরে বলতেছে আমরাও না, আমরাও না, আমরাও তো খাদেম, আমরাও তো আর সেবিকা, সে তো আরো সামনে। তো যে দেখলাম যে মুক্তার একটা ঘর বানানো, দরজায় কেউ দাঁড়ায় আছে, যার রূপের বর্ণনা বলছে আমার দ্বারা সম্ভব না, কত কোটি গুণ বেশি এটাও জানি না। আর ধারণা করলে তোমরা বুঝতে পারবে যে রূপসী কিরকম হয়। তো বলে ভাবলাম যে ইনিই হবে, একটা জাম্প দিলাম, জাম্প, যে দেখি যে গলায় ধরা যায় কিনা। দূরের থেকে হাতে ইশারা করলো, আমি না, ভুল জায়গায় তুমি জাম্প দিতেছ, আসলটা তো ভিতরে বসে আছে। যখন দরজায় গেলাম দেখলাম মুক্তার দোলনার ভিতরে ধুলতেছে, মুক্তার দোলনার ভিতরে ধুলতেছে। আর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, একটু তালাশ করো। হাঁটু পর্যন্ত যার মুস্ক দিয়া তৈরি হয়, কোমর পর্যন্ত আম্বর দিয়া তৈরি হয়, কাঁধ পর্যন্ত কাফুর দিয়া তৈরি হয়, পুরা চেহারাটা হোয়াইট, জাফরান, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া তৈরি হয়, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, পুরা উপরেরটা তৈরি হয় হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা। আল্লাহর রাসূল বলে লাউ যাহিকা আলা দুনিয়া লা তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত বাহির করে দিলে সৌরজগৎটা পুরো আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউকুশ শামস, পাওটা খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাদা সাবাতি আবহুর লাসারা আযবা, সাত সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। শুধু মিষ্টি হবে না, 4টা ঘ্রাণ বাহির হবে এটার থেকে, সমগ্র জগৎটা মোহিত হয়ে যাবে। একটা চুল লেহেঙ্গা পরা থাকবে 3 কিলোমিটার ঘের, যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে। বলো এর রূপের বর্ণনা কি হবে? লেহেঙ্গা পরা থাকবে, এটা কোনো সুতার না, আলোর সুতার লেহেঙ্গা। তো বলে আমি যখন তাকাইছি তো হাতে ইশারা করে বলতেছে এখন না, তুমি ইফতার করবে আমার কাছে, তোমার ইফতারের ব্যবস্থা চলতেছে। এই জন্যই রাস্তায় বাহিরে চিৎকার দিতেছি আইনা আইনা। এবার একটু ভাবো তো, যে থুতু দিলে 7 সমুদ্রের পানি মিঠাও হয়, আর 4টা সুঘ্রাণ ওটার থেকে বাহির হয়, আর ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে, কিস নিলে কেমন মজা হবে। আর একটু আগে যদি যাই তাহলে হারায় যেতে পারো।
একটু আগে যদি যাই, ঠিক না? বিয়েই তারা ভালো বুঝবো, আবিয়াই তারা বুঝবো না। না, এখনকার যুবক তো নেটে সারাদিন থাকে, আরও বোঝে, ঠিক না? জিব্বায় জিব্বা লাগলে কেমন হবে কত? কি জিব্বা কেমন হবে? আল্লাহ ওই জান্নাত দিবে, শুধু দুনিয়ার সমগ্র সৃষ্টি অধীন করবে না, ওই জান্নাত দিবে। ওই জান্নাত দিবে যখন আল্লাহ আমার পক্ষে হবে, আল্লাহ আমার সঙ্গে হবে। যখন আল্লাহ আমার হবে, তখন আল্লাহ ওই জান্নাত দিবে। এই জন্যই বলতেছি আমাদের জীবনের উদ্দেশ্য এটাই, ওর বিনিময়ে জান্নাত মিলবে। কি মিলবে? জান্নাত মিলবে। রাগ হয়ে যাবে তোমরা? তোমরা তো খালি 14 তারিখের অপেক্ষা করো, ঠিক না? 14 তারিখ বুঝো? মাসের নাম না বললাম, ঠিক না? মসজিদের ভিতরে কিন্তু এতটুকু তারা বুঝা ফেলছে 14 তারিখ কি বুঝাইতে চাইছে, ঠিক না? এত বৎসরে একবার আসে, ঠিক না? জান্নাতে ডেলি 14 তারিখ হবে, প্রতিদিন শত মেসেজ আসবে তোমার কাছে, ভিডিও সহ, তাল ইলাইয়া পুরা ছবি সহ আসবে। বলবো এখানেও কি মোবাইল থাকবে নাকি? আরে থাকবে ওইখানে মোবাইল, কিন্তু দুনিয়ার মতো খাটারা মোবাইল না, যেটার ভিতরে চার্জ দিতে হয়, যেটার ভিতরে কোনো অ্যান্টিনা লাগাইতে হয়, কোনো কোম্পানির লাইন নিতে হয় না। ওটা সব কুদরতি হবে, কুদরতি। ওটা কি হবে? অটো, সব কুদরতি। আল্লাহর কুদরতি টেকনোলজি দ্বারা ওটা পরিচালিত হবে। ছবি সহ চলে আসবে আর হাসবে আর বলবে তাল ইলাইয়া, আমার কাছে আয়। কোথায় আসিস তুই? ওটাও দেখায় দিবে। আল্লাহ ওইখানে ঘোড়া রাইখা দিছে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। ঘোড়ায় চড়বে আর চোখের পলকে ওইখানে পৌঁছবে। আবার একাও পৌঁছবে না, যেখানে দাঁড়ায় ছিল কইবো তুই পিছে বস, তাইলে যেরকম হুন্ডার পিছে বসা থাকলে পাওয়ার অন্যরকম হয়, ঠিক না? মানে বুঝাইতে পারি না, ঠিক না? হুন্ডার পিছে যদি বসা থাকে তাহলে কি চার্জ অন্যরকম হয়। বুড়ারা বুঝবো না, যুবকরা কিন্তু বুঝা ফেলছে আমি কি বুঝাইতে চাইছি। হ্যাঁ, পাওয়ার অন্যরকম, ঠিক না? যেখানে থাকবে ওইখানে আরেকটারে পিছে বসায় নিবে, একটা সামনে চল ডাকছে একটু ঘুরাই দেখি, যা নামবে, হায় হায় হায়, জিজ্ঞাসা করবে নাম কি? কোরআন পড়িস নাই মনে হয়, ওয়ালাদাইনা মাসি, তোর জন্য আল্লাহ আমাকে বানায় রেখা দিছে। এরকম ঘন্টায় ঘন্টায় মেসেজ আসতে থাকবে, তাল ইলাইয়া, তাল ইলাইয়া, তাল ইলাইয়া, আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়। মসজিদ তো অনেক কথা বলাও যায় না, নাহলে তোমাদেরকে খুঁড়াগুলা সব আজকে ভাঙ্গা ছেড়া দিতাম। আমার কাছে আয়, আমার কাছে আয়, ডেলি। এগুলো তো মেসেজ আছে, আবার সৈকতও আছে, ডেলি সৈকতে যাবে। সকালে এক সৈকতে, বিকালে আরেক সৈকতে। জান্নাতে 2টা সৈকত আছে, বাইদাজ আর বাইদাখ। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। ওইখানে যাবে ডেলি, সকালে এক জায়গায়, বিকালে এক জায়গায়। যা দেখবে এইখানে তো বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? হ্যাঁ, কি বেশি তাকাইলে জুতা খুলে কয় সাইজ। ওইখানে তাকাইতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। বানায় রেখা দিছে, পবিত্র। হ্যাঁ, কেউ আজ পর্যন্ত চোখে দেখে নাই, তুমিই দেখবে প্রথম, আর কেউ দেখবে না। আর বুকে লাগতে দেরি হবে না, আর বলবে আনা হুব্বুক আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখার, তার পকেট থেকে বসে আসি, এত দেরি করলি কেন? শুধু এইটাই হবে না, সমুদ্রের পাড়ে আড্ডা হবে, আড্ডা। কি হবে? আড্ডা হবে, আড্ডা হবে। সমুদ্রের মাছ এসে বলবে খাবে, পরিচয় দিবে কোথায় লালিত পালিত। পাখিগুলা উড়া উড়া আসবে আর বলবে জানিস আমি এর চেয়ে বেশি মজাদার, কিভাবে খাবি বল। হ্যাঁ, আড্ডা হবে, খাওয়া হবে। প্রতিদিন যাবে সকাল বিকাল। আর প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত হবে। চিরজীবন শুক্রবার শুধু থাকবে কিসের জন্য? এই জন্য মনে হয় বলছি, এখনো বলতেছি, আমার জাতি যদি 2 ওয়াক্ত নামাজ বাজমাত পড়তো, 2 ওয়াক্ত ফজর আর আসর, তাইলেও মনে হয় জান্নাতের মরার আগে সার্টিফিকেট হাতে আসে।
মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 2 ওয়াক্ত। কেননা ফেরেশতাদের শিফট পরিবর্তন হয় 2 বেলা, ফজর আর আসর। আসর টু ফজর, ফজর টু আসর, শিফট পরিবর্তন হয়। হাদিসে আছে আকাশে যখন যায় আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করে, কাইফা তারাকতুম ইবাদি, কোন অবস্থায় রেখে আসছো? তো জবাব দেয় আতাইতুহুম ইউসাল্লুন, যখন রেখে আসছি তখন দেখছি নামাজ পড়ে। আবার জিজ্ঞাসা করবে কাইফা ওয়াজাদতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় পাইছিলে যখন গেলে? আতাইতুহুম ইউসাল্লুন, যখন জমিনে পা দিছি তখনও দেখছি নামাজে। তো আল্লাহ বলে সাক্ষী থাকো, পুরাটা নামাজ রেখা রাখো। এটাও যদি করতো তো এক একটা নামাজের এক এক মূল্য, এক একটা নামাজের এক এক মূল্য, এক একটা নামাজের এক এক মূল্য। এই জন্য তো আমি বলি যে 4টা নামাজ যুক্তিতে আসে, 5মটা যুক্তিতে আসে না। এশা কিন্তু ওটাও যুক্তিতে আসে যে এশা কেন? আল্লাহ বলে ঘুমায় তো যাবি একটু পরে, সেই সকালে উঠবি, উঠলে আবার তোর সাথে কথা হবে, চল না দুইজনে একটু কথা কয়ে ঘুমাই না। এশা এই জন্যই হাদিসে রাখছে এশারের পরে একান্ত প্রয়োজনীয় কথা ব্যতীত, দর্শ তাদরিস ব্যতীত, ওয়াজ নসিহত ব্যতীত দুনিয়াবি কোনো কথাবার্তা কাজকাম মুসলমানের জন্য শোভনীয় না। এশা পড়ছো, কোনো কাজকাম নাই, ঘুমায় যেন মারা গেলে এই কথা বলতে পারে। আমরা মাঝে মাঝে বলি না, খবর শুনলে মৃত্যুর, আরে মাত্র না আমার লগে কথা হয়ে গেল। আল্লাহ যেন মারা যাওয়ার পরে এই কথা প্রমাণিত হয়, মাত্র না আমরা 2জন কথা বললাম, উঠায় নিয়ে আসছো। সর্বশেষ আল্লাহর সাথে কথা যাতে প্রমাণিত হয় যে আল্লাহর সাথে কথা বইলা মারা গেছে। এই জন্য এশারের নামাজ আল্লাহ মূল্যায়ন দিছেন। কিন্তু আফসোস না, আমি বুঝাইতে পারলাম না, বুঝতে পারলাম। বুঝাইতে পারলে হয়তো জাতি তৈরি হইতো, কিছু লোক তৈরি হইতো, আর বুঝতে পারলে হয়তো আমিও তৈরি হইতাম। ওই আমিনুল ইসলাম সাহেবের মতোই বলতে হবে। লালবাগের যে খতিব ছিল রহমতুল্লাহ আলাইহ, कि ये समझने की बात है, समझाने की बात नहीं है। আর আমি তো এটা বলবো না, मैं समझा ना समझा শেখা, আমিও বুঝি না, কাউকে বুঝাইতেও পারতেছি না। কিন্তু সময়ের দাম, এজন্য আল্লাহ রসুল সবচেয়ে বেশি রোজা রেখা কাটাইছেন। আর বলছেনও রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো মহররমের রোজা। জিজ্ঞাসা করছে এত রোজা মহররমে কেন রাখেন? বাৎসরিক ভাবে আমার আমল আল্লাহর কাছে এই মহররমে পেশ হয়। আমি চাই আমার আমল এইভাবে পেশ হোক যে আমি রোজাদার। এজন্য রমজানের সবচেয়ে মহররমে উচিত বেশির থেকে বেশি রোজা রাখা। আমার তো মনে হয় না, আমিও তো আপনাদের সাথেই নিজেকে নিজে বুঝাইতেছি, আমার মনে হয় মুসলমানদের জন্য আল্লাহ ওষুধ তৈরি করেন নাই। মুসলমানদের ওষুধ খাওয়া দরকার ছিল না। যদি মুসলমান রীতি মাইনা চলতো যে প্রতি সপ্তাহে 2 রোজা, প্রতি মাসে 3 রোজা, রমজানের পরে মহররম পুরা রোজা, এইভাবে যদি রোজা রাখতো, তাহলে আমার মনে হয় না মুসলমানদের ওষুধ খাইতে হইতো। হ্যাঁ, ওষুধ খাইলেও প্যারাসিটামল খাইতে হইতো, এর চেয়ে বেশি খাইতে হইতো না। ঠান্ডা সর্দির খাইতে হইতো, মনে হয় এটাও খাইতে হইতো না। আবার যখন ঠান্ডা সর্দি মাথা ব্যথা হইতো তো মুসলমান ভাবতো যেটা বুঝি আল্লাহ এই জন্যই দিছেন যে কিছু মনে হয় ময়লা রয়ে গেছে, এই জন্য একটু সার্ফ এক্সেল লাগায় দিয়েছেন। আর কি কিছু গুনাহ রয়ে গেছে, ওটাকে ঝরানোর জন্য এটা লাগায় দিয়েছেন। কেননা মাথা ব্যথায়ও কিন্তু গুনাহ মাফ হয়, ঠান্ডা সর্দিতেও গুনাহ মাফ হয়, জ্বরেও গুনাহ, শুধু গুনাহ মাফ হয় না, জ্বরে তো জাহান্নাম থেকে মুক্তি মিলে।
আল্লাহ বলে দুনিয়াতেই যখন গরম লাগায় দিছি, আর আখেরাতে গরম লাগায় কি করব, লাগাই তো দিছি। তো মুসলমানদের মনে হয় এত বড় বড় ওষুধ খেতে হতো না। আপনি একটা কথা চিন্তা করেন, আপনি বলেন দুনিয়াতে যত জটিল রোগ আছে মুসলমানদের বেশি। দুনিয়াতে সবচেয়ে বড় রোগ হলো এডস, ঠিক না? বলেন তো মুসলমানদের পার্সেন্টেজ কত আর গায়ের কতটুকু? হ্যাঁ, বাংলাদেশে কয়জন আছে বলেন? 18 কোটি মানুষ। তো একটা যদি আপনি সার্ভে করেন তাহলে তো আমার কথা সত্য হয়। মুসলমানদেরকে আল্লাহ ওষুধ খাওয়াইতে চান না। যদি রীতিনীতি মানে তাইলে দেখা যেত দুনিয়াতে এডস সবচেয়ে মুসলিম দেশে পার্সেন্টেজ কম, নাই বললেই চলে। বাকি যত জটিল রোগ আছে, আপনি মনে করেন করোনা আসছে, বলেন মুসলিম বিশ্বে লোক বেশি মারা গেছে না অন্য জায়গায়? সত্য তো? কি কয়? কেন? আল্লাহ মুসলিম দেখাইতেছে মুসলমান তোমাদেরকে দিতে চাই না, কিন্তু দিতে বাধ্য হই, তোমরা বাধ্য করো, এই জন্য দিতেছি। নাহলে মুসলমানের হবে হার্টের রোগ, জটিল রোগ। আমার তো বুঝে আসে না কি করে হয় যে মুসলমান যদি 4 মাস গুনাহ ছেড়া দিত, 4 মাস গুনাহ না করত, তাহলে 8 মাসের গুনাহ মুসলমানের কোনো ক্ষতি হতো না। 4 মাস যদি গুনাহ ছেড়ে দিত, রজব, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, 4টা মাস যদি মুসলমান গুনাহ না করত, 4 মাসের জন্য যদি গুনাহী জিনিসকে ছেড়ে দিত, যে বৎসরে 4 মাস আমার ঘরের টেলিভিশন চলবে না, তাইলে বিদ্যুতের অনেক সাশ্রয় হতো। 4 মাস আমার মোবাইলে নেট চলবে না, তাহলে মনে হয় অনেক পয়সা সঞ্চিত হতো। 4 মাস যদি গুনাহ না করত, তাহলে 8 মাসের গুনায় কোনো ক্ষতি হতো না। আমার মনে হয়, আমি ফতুয়া দিতেছি না, মনে হয় এটা দিলের ভাবনা। ওই মুহররম আসছে, করণীয় আছে, বর্জনীয় আছে, বড় মুবারক মাস। আমেরিকার ডাক্তার মুসলমান না, নন মুসলিম, তো আমাকে বলছে মুসলমানের হার্টের রোগ কি করে হয় আমি এটা বুঝি না। বলছে কেন? মুসলমান যদি আল্লাহ যেইভাবে বলার দরকার ওইভাবে যদি উচ্চারণ করে, তাহলে ওর হার্টের রোগ হইতে পারে না। কেননা আল্লাহ শব্দটা লেখাই দিছে হার্টের মতো করে, একটু ব্যাখ্যা করে দেন। হার্টের মতো করে লেখা হয়েছে। আল্লাহ যখন বলে তো হার্টে যায় ধাক্কা লাগে। আল্লাহ, আপনি দেখবেন আল্লাহ বইলা দেখেন হার্টে ধাক্কা লাগে যায়, আর কোথাও ধাক্কা লাগবে না। আল্লাহ বলতে গেলে বাম দিকে যায় ধাক্কা লাগে। আমার নেয়ামতের আলোচনা করো, শুধু শুধু তো কোরআন বলে নাই ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। শুধু শুধু তো বলেন না হুম উলুল আলবাব, যারা সৃষ্টি নিয়ে সারাদিন ভাবে আর স্রষ্টাকে এর ভিতরে তালাশ করে। সৃষ্টির ভাবনা স্রষ্টাকে তালাশ করার জন্য, যে আমাকে যিনি বানাইছে উনি কিরকম, আমাকে যিনি বানাইছেন উনি কিরকম। কিছু হুজুর আছে এখানে, এই জন্য বলতেছি, আমরা হুজুরও তো আজ পর্যন্ত নামাজে দাঁড়ায় কোনোদিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যখন পড়ি, তখন মনে একবারও আসে না যে বলতে তো আসি ইয়াকা না'বুদু, হায় আজ পর্যন্ত তো একবারও আপনাকে দেখলাম না, বলতে তো আসি দেখলাম তো না। এই আফসোস তো দিলে একবারও আসে নাই। আসলে তো ইয়াকা উচিত ছিল দেখা বলা। আরবি গ্রামার এটাই বলে, আমি তোমাকে দেখতেছি তারপরে বলতেছি ইয়াকা না'বুদু, আপনারই ইবাদত করতেছি। এই ধারণাও তো দিলে আসে না। যা হোক, যেটা বলতেছিলাম মেরে দোস্ত,
2 তারিখ চলতেছে আজকে মহরম। আমার জীবনের মূল্যায়ন করলে আমি মূল্যায়িত হব, দামি হব। সময়গুলা মূল্য দিয়া ভরা। আর এটা আখেরাতের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে না। দুনিয়ার ব্যাপারে উত্তরসূরিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করা যায়। কি কি অর্জন করা যায় ওই লিস্টটি আমার টানা নাই, বলার দরকার নাই। কিন্তু আমি আখেরাত বলতেছি, আখেরাত নিজেরটা নিজে অর্জন করে নিতে হয়। মূল্য দিছেন আল্লাহ, মাস হিসাবেও দিছেন, প্রহর হিসাবেও দিছেন, সময় হিসাবেও দিছেন, বেলা হিসাবেও আল্লাহ মূল্য দিছেন। বেলা ফজরের নামাজের একরকম মূল্য, ফজরের নামাজের একরকম মূল্য। কোরআন বলে দিছে, ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা। বডি বিল্ডার দুনিয়াতে আর কি দেখছেন? যার ফজরের নামাজ ছোটে নাই কোনদিন, ও তো মরার পরে বডি বিল্ডার দেখবে। ফজরের নামাজ সুদর্শন যুবকের রূপে আসবে। ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা। এবং আল্লাহর পক্ষ থেকে সমস্ত শক্তি নিয়ে আসবে। মুর্দাকে সান্ত্বনা দিয়ে ঘুম পড়ায় দিবে, যা ঘটে ঘটুক, তোমার চোখ দেওয়ার কোনো দরকার নাই, আমি আছি। সব প্রতিহত সে করবে। ফজরের নামাজের মূল্য ভিন্ন, জোহরের নামাজের মূল্য ভিন্ন, আসরের নামাজের মূল্য ভিন্ন।